এ পর্যায়ে আলোচনা নিয়ে আসছেন ডক্টর মোহাম্মদ জালালউদ্দিন, সুফি গবেষক ও জলবায়ু বিজ্ঞানী, চীন। খাজাওয়ার একনিষ্ঠ আশেক জালাল ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আমি অধম, গুনাহগার, ফকির, মিসকিন, নালায়েক, নাসিস। আমার কোনো যোগ্যতা নাই, যদিও আমি একাডেমিক ডিগ্রি, ডক্টর ডিগ্রি শেষ করছি, পোস্ট ডক ডাবল শেষ করছি চায়না, দক্ষিণ কোরিয়া এবং বিভিন্ন দেশে খাজাওয়ার ওসিলায়। কিন্তু যখন আমাকে স্টেজে ডাকছেন, এখানে প্রথম যখন আমি আজম আলী ভাইয়ের সাথে এখানে বসছি, দেখি সামনে আমার অনেক মুরব্বী এবং এখানে খাজাওয়ার আশেক আছেন। আমার বাপ দাদা 14 গোষ্ঠী হচ্ছে খাজাওয়ার আশেক। এখানে আসে আমার কাছে মনে হচ্ছে আমার বিয়াদবি হচ্ছে। আমি চলে গেলাম পিছন থেকে আবার জাকারে ভেবেলাম সামনে দেবো, এখানে আমার খুব বিয়াদবি মনে হচ্ছে, আমি খুব ছোট মনে করতেছি নিজেকে। কারণ একাডেমিক ডিগ্রি এখানে কিছু না, আমি খাজা বাবার দরবারের ধুলাকুনিয়ার যোগ্য না। মাওলানা জালালউদ্দিন রহমাতুল্লাহ উনি সবসময় বলছেন, সাবসাবের কদমে দিয়ে দিচ্ছেন। আমি সবসময় বলছি ধুলাকুনিয়ার যোগ্যতা নাই, আপন মুর্শিদের কদমে দয়া ভিক্ষা চাই। এখন এখানে যারা উপস্থিত আছেন সকলের প্রতি সশ্রদ্ধ সালাম এবং মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সেই মহান মালিকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জানাই এবং আমার দয়াল নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র রওজা পাকে লক্ষ কোটি দরুদ ও সালাম বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং আমার প্রাণের মুর্শিদ আমার দয়াল বাবা খাজা বায়ানাতুর রহমতুল্লাহ পবিত্র কদমে এবং দয়াল শাহজাদ হোসেন হুজুর পাকের পবিত্র কদমে লক্ষ কোটি কদম মুছে আরজ করে আমি অদম গুনাহগার আল্লাহর দয়া রহমত চাই, মুর্শিদের কদমে দয়ালের কদমে দয়া ভিক্ষা চাই যেন আমি কিছু বলতে পারি। এখানে আজকের যে মূল আলোচনা সেটা হচ্ছে ধর্মীয় সম্প্রীতি এবং সুফিবাদ। তো সুফিবাদ সম্পর্কে আমাদের প্রফেসর গোলাম দস্তগীর স্যার, উনি টরন্টো বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, উনি অলরেডি কথা বলছেন। তার কদম দিয়েই আমার আসলে যাত্রা শুরু। যদিও আমার পৈতৃকভাবে আমার এখানে শ্রীবুদ্ধি থানার মানজালিয়া গ্রামে আমার দাদার বাসা, আমার প্রথম জীবনে আসা, কিন্তু বিভিন্ন কারণে আমার বাবা চলে যান পঞ্চগড়ে, আমার বাড়ি হচ্ছে পঞ্চগড়ে। এই প্রথম আমি জামালপুরের মাটিতে, যেখানে হচ্ছে খাজা বাবার আখড়া, এখানে খাজা বাবার 90% লোক হচ্ছে খাজা এনায়তপুরে এখানে আসে জাকের। তো সেখানে আমি অদম গুনাহগার কিছু বলবো, এটা তো আমার সৌভাগ্যের ব্যাপার। আমাকে যে মাইক দিয়েছেন এটা আমি যোগ্য না। এখন কথা হচ্ছে ধর্মীয় সম্প্রীতি কেন দরকার, আজকে কেন আলোচনা হইল, এই বিষয়টা কেন দরকার, এই বিষয়টা আমরা কেন করলাম। তার আগে আমি একটু ভৌগোলিকভাবে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করি। বাংলাদেশের যদি ম্যাপ দেখেন, আশেপাশে কিন্তু অমুসলিম দেশ, চারপাশে ভারত, এবং আমি ভুল যদি না বলি দক্ষিণ পূর্ব সাইডে যেটা দক্ষিণ পূর্ব দিকে মিয়ানমার, তাহলে সব হচ্ছে বৌদ্ধ আর হিন্দুর। মাঝখানে বাংলাদেশ। এই বাংলাদেশে 90% মুসলমান কিভাবে হলো, কিভাবে হলো? আউলিয়াদের মাধ্যমে আসছে। সেদিকে যাওয়ার আগে ধর্মীয় সম্প্রীতি যেহেতু এই বিষয়টা এবং সুফিবাদ কিভাবে সম্পৃক্ত এবং খাজা বায়ানাতুর রহমাতুল্লাহ ধর্মীয় সম্প্রীতি কিভাবে রাখছেন, কিভাবে ভারতীয় উপমহাদেশে ইসলাম প্রচার হলো, সেই বিষয়ে একটু ইঙ্গিত দিব। প্রথমে আমি বলে নিলাম বাংলাদেশের চারপাশে হচ্ছে অমুসলিম দেশ, কিন্তু তারপরেও বাংলাদেশ 90% মুসলমানের দেশ। তো প্রথমে চলে যাবে আমার দয়াল নবীর কদমে যদি চলে যাই, ধর্মীয় সম্প্রীতির ব্যাপারে যদি যাই, আপনি জানেন জাহালিয়াতের যুগে আমার দয়াল নবীর আগমন হয়েছেন। সেখানে কন্যা সন্তান কিন্তু আপনার হচ্ছে জীবিত কবর দেওয়া হইতো। সেখানে আবু জাহেল ছিল, আপনারা জানেন আমার রাসূল দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত নির্যাতিত নিপীড়িত হয়েছেন। আমি মূল শুধু আলোচনায় থাকবো ধর্মীয় যে সম্প্রীতির বিষয়টা। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু শেষে মক্কা থেকে মদিনায় হিজরত করলেন না? আচ্ছা, মদিনায় তখন কি মুসলমান ছিল? মদিনা কি নাম তখনও হয়েছে? হয় নাই। সে কালো পাথর বা কালো যাই বলি বালুর শহর। আমার রাসূল যখন আগমন করলেন, সমস্ত মানুষজন যেখানে আপনার হচ্ছে সবসময় কন্দল কোলাহল মারামারি হানাহানি, সেই জায়গাটাতে কিন্তু দেখেন সবাই সেখানে মুসলমান কয়জন ছিল না। সেখানে কিন্তু সবাই তাকে এই যে ঢোক বাজায় সবাই আহলা সালান বলে আমার দয়াল নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বাগত জানাইছে। বলছে যে আমরা একজন নেতাকে পাচ্ছি, আমরা নেতাকে পাচ্ছি। দেখেন, ইসলাম কিন্তু তলোয়ার দিয়ে হয় নাই। এটা হবে না। ইতিহাস ভুলে গেলে হবে না। কথায় কথায় লাঠি চুরি এগুলা বের করলে হবে না। আপনি চলে যান, তখন সেখানে যেখানে মারামারি হানাহানি হয়, সেখানে আমার দয়াল নবী হুজুর পাক, যেটাকে আমি বললাম মদিনা কনস্টিটিউশন ইংলিশে বলি, মদিনার সনদ তৈরি করলেন। যেখানে সনদের মধ্যে হিন্দু ছিল না, যা অধর্মী, এখানে আপনার ইহুদি বলেন, কাফের বলেন, মুসলমান বলেন, সবার যে অধিকার সংরক্ষিত থাকছে। কে বঞ্চিত হয়েছে? হন নাই। এটা কে দেখাইছে? আমার রাসূল দেখাইছেন। আমার রাসূলের দরবারে হযরত ওমরের মতো সাহাবী ছিলেন না? যদি হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু চাইতেন
ছুরি দিয়ে আব্দুল্লাহ ইবনে উবাইরের মতো বেয়াদবকেও এখানে কতল করে দিতে পারতেন। সে বলছে ইয়া রাসূলুল্লাহ, খালি আমাকে হুকুম দেন এই বেয়াদবকে শেষ করে। বলছে না, এটা করা যাবে না, এটা ইসলাম না। যদি চাইতেন হযরত ওমরের মতো এক সাহাবী যথেষ্ট ছিল, সমস্ত কাফেরকে আপনার মুসলমানে নিয়ে আসতে পারতেন, কিন্তু সেটা করে নেই। ইলম এবং আখলাক। তখন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু তখন ইসলাম গ্রহণ করেন নাই। তাকে বিধর্মীরা যখন আসছে, তা বলছে আচ্ছা মুহাম্মদকে তো তুমি খুন করবা, নাজুবিল্লাহ। তখন তো মোহাম্মদ আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, তাকে যে মারার প্ল্যান করতেছে, আগে বলো মোহাম্মদ কেমন। তখন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু তখনও ইসলাম গ্রহণ করেন নাই। তারপরে নির্দ্বিধায় বলছেন যদি মানুষ হিসাবে বলো তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের মতো মানুষ আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে নাই। এইভাবে ইসলাম প্রচার হয়েছে। শুনেন, আপনি গুলি দিয়া মানুষ মেরে ফেলতে পারবেন, হৃদয়টাকে জয় করা যায় না। হৃদয়টাকে জয় করতে হয় ইলম এবং আখলাকের মাধ্যমে। আরও আসি ধর্মীয় সম্প্রীতি কি, তারপরে আমি খাজানাতুল বা আউলিয়াদের কাজ। আগে আমার দয়াল নবীর শেষ করি, কারণ ওইখান থেকে তো শুরু। আতিউল্লাহ আতি রাসূলুল্লাহ উলিল আমরি মিনকুম। তো এই ইহদিনা সিরাতাল মুস্তাকিমের পথে যারা আছে, সেই পথ কিভাবে সম্প্রীতি হলো। আপনি আজকে গালাগালি করে শিরক বিদা ফতোয়া দিয়ে অমুক তমুক বলে আপনি দূরে সরাই দিচ্ছেন। আমার রাসূল তো ইহুদিদের সাথে, নাসারাদের সাথে, কাফেরদের সাথে এক দস্তরখানে খাবার খাইতেন। কেন খাবার খাইতেন? কেন খাবার খাইতেন? যাতে ইসলামের যে সৌন্দর্য, ইসলামের যে আখলাক, সেটা দেখে মানুষের হৃদয়টাকে জয় করছেন। ভালোবাসা দিয়া, ছুরি দিয়া কিন্তু জয় হয় নাই। হ্যাঁ, যুদ্ধ করছে, প্রয়োজন ছিল যুদ্ধ করছে, কিন্তু যুদ্ধের মাঠে যে সতর্ক ছিলেন, কোনো নারী শিশু কাউকে কিন্তু হত্যা করেন নাই। ধর্মীয় সম্প্রীতি। এবং আমার রাসূল বলছেন, মদিনা শরীফে বলছেন, যদি তোমরা যেখানে সংখ্যাগরিষ্ঠ মুসলিম থাকবে, ধরেন আজকে বাংলাদেশ 90% মুসলমানের দেশ, আমি বাংলাদেশে পরে আসতেছি, বা যেখানে মুসলমান সংখ্যাগরিষ্ঠ থাকবে, সেখানে যদি কোনো বিধর্মী যেটা মুসলমান না, তাদের যদি আপনার অধিকার সংরক্ষিত না থাকে, আমার রাসূল বলছেন আমি সেই হাসরের ময়দানে আমি তাদের পক্ষ নিব। আমি কত বড় কথা। আজকে আপনি সংখ্যালঘুদের ওইটা পরে আসতেছে, সংখ্যালঘুদের তো আপনি করতেছেন। আমি খুবই বিস্মিত, আমি কিন্তু অবাক। আমি গত মাসের 15 তারিখে দেশে আসছি, আমি খুবই অবাক। আপনি কিভাবে মসজিদে আগুন দেন, আপনি কিভাবে কোরআন পুরান, আপনি কিভাবে অন্যের মাল লুণ্ঠন করেন, আপনি গরু ছাগল নিয়ে আসেন, গাছগুলো আপনার কি ক্ষতি করছে? গাছগুলো কাটছেন। ভাই, সেই দিনটা তো আমার ফিরে যেতে ইচ্ছা করতেছে, যখন কারবালার মধ্যে সেখানে 10,000-এর বেশি কোরআনে হাফেজ ছিলেন। আমার হুসাইন বলছে এখানে কেউ নাই আমার সহযোগিতা করার জন্য। সেদিন তারা হত্যা করে আসরে নামাজ আদায় করছে। আসর নামাজে আপনার দরুদ পড়েন না? আমার দরুদের মধ্যে আমার ইমাম হুসাইন ছিলেন না? আমার রাসূল বলেন নাই হুসাইন আমার, আমি হুসাইনের, যে হুসাইনকে ভালোবাসলো আমি রাসূলকে ভালোবাসলো। আমার খাজাও বলছেন ইবাদত এবং মহব্বত, যার অন্তরে আমার রাসূলের যত প্রেম তার ইমান। কেন আমার দাড়ি টুপি কি আছে এগুলো দেখার বিষয় না, এগুলো তো ইমান মাপা যায় না। তাহলে আপনি জানতেন না, সেই হাদিস জানতেন না যে ইমাম হুসাইন জান্নাতের সর্দার, মানে যুবকদের সর্দার হবে, এটা জানতেন না? জানতেন। সেই একই কায়দায় ধরে নিলাম তর্কের খাতুরে কথা হচ্ছে, অন ইসলামিক কাজ হচ্ছে, শিরক বিদাত হচ্ছে, ঠিক আছে, আপনি মুসলিমটা মসজিদটা মুক্ত করে নামাজ পড়েন, আপনি আগুন দিলেন কেন? এটা তো ধর্মীয় সম্প্রীতি না, এটা আমার রাসূল শিখায় নাই। শিখাইছে? তাহলে যদি আমার রাসূল বলছেন অমুসলিমদের পক্ষ নেবেন হাসরের ময়দানে, আপনি ঈমান আনছে, দাড়ি আছে, টুপি আছে, আপনার কি অবস্থা হবে? বিনা দলিলে আল্লাহ এক, বিনা দলিলে আমার রাসূল এক। এত দলিলের তো দরকার নাই। আমার খাজা আমার আশেকরা আছে, মাইক ধরাই দিলে ঘন্টার পর ঘন্টা কথা বলে, কথা শেষ হবে না। তো কথা বলা তো বড় কিছু নাই। তাহলে ধর্মীয় সম্প্রীতি আমরা যেটা জানলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে ভালোবাসতেন, এই ভালোবাসা দিয়া এই হৃদয়টা জয় করছেন। আচ্ছা, এখন আমরা পরিসংখ্যানে আসি। ভারতীয় উপমহাদেশে 1200 বছর শাসন করছে মুসলমান। কত বছর? 1200 বছর। জানেন মুসলমানের সংখ্যা কত? 11% মুসলমান ছিলেন সেখানে। মুঘল যারা সাম্রাজ্য করছে 11%। কিভাবে অন্য ধর্মীরা তাদেরকে গ্রহণ করলো, শাসন করতে দিল? ইলম এবং আখলাক, চরিত্রের মাধ্যমে। তাহলে 1200 বছর শাসন করলো। আজকে কি হিন্দু থাকার কথা ভারতীয় উপমহাদেশে? বাংলাদেশ তো জন্মই হয় নাই। তার মানে হ্যাঁ, যুদ্ধ করছে খাজা মঈন চিশতি রহমাতুল্লাহ, উনি আসছে, আমাদের মুজাদ্দিদ আল হুসাইনি আল ফারুকি উনি আসছেন। হ্যাঁ, যুদ্ধ যখন প্রয়োজন ছিল দেওয়ালে পিঠ থেকে করছেন, কথায় কথা লাঠিয়ে বসে নারায়ে তাকবীর, নো, এরকম না। এটা হৃদয়টাকে জয় করতে হবে। হৃদয়টাকে জয় করতে আমাদের আখলাক সহ্য করতে হবে। এই যে খাজা বাবার আওলাদরা যে সবর করছেন, যে ধৈর্যের পরীক্ষাটা দিতেছেন, বিশাল কিছু।
আজকে যদি হুকুম আসতো যে ওখানে যাও, আচ্ছা কি হইতো? কিন্তু খাজা বাবার আওলাদরা ধর্মীয় সম্প্রীতি আমাদের দরকার। হ্যাঁ, বিজয় আমাদের হবে, কারণ আল্লাহ বলছে সূরা মায়দা থেকে বলছে, যারা আল্লাহ রাসূল এবং মুমিনদের বন্ধুরূপে গ্রহণ করে তারাই আল্লাহর দল, তারা হিজবুল্লাহ, তারা ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে আছে, তারাই আতিউল্লাহ আতি রাসূলুল্লাহ আমরি মিনকুম, এই ইয়ার মধ্যে আছে। তো এই যে ধর্মীয় সম্প্রীতি, এখন আমরা খাজা মঈন চিশতি রহমাতুল্লাহর কথা বললাম, মুজাদ আলফিস হানি ফারুক রহমাতুল্লাহ। বাংলাদেশে আপনি দেখেন বাবা শাহজালাল রহমাতুল্লাহ উনি আসে, যুদ্ধ করেননি, আওরঙ্গজেবের সাথে করছেন। আচ্ছা, উনি ধর্মীয় কাজগুলো করছেন না, কিন্তু আমরা সেটা ভুলে যাই। প্রথমে এসে কিন্তু ধর্ম প্রচার করেন না, প্রথমে দাওয়ার কাজ করেন নাই। তারপর খাজা খানজানা আলী রহমাতুল্লাহ উনি খুলনায় বাগেরহাটে আসছেন, প্রথম কিন্তু ধর্ম দেয় নাই। ভাই খ্রিস্টান পাদ্রীরা দেখেন ওরা কি করে, প্রথম ধর্ম দেয়, আপনার অসুখ হয়েছে চিকিৎসা দিবে, বাড়ি নাই বাড়ি করে দেয়, তারপরে অ্যাটাক করে কলিজার ভিতরে। আপনাকে বলা লাগবে না, খাজা বাবা খালি বাবা ডাক যে শুনছে, কানে গেছে, ও তো এমনি চলে গেছে পাগল হইয়া। আপনি তো ছুরির দরকার নাই রে ভাই, বুলেট কি মারবেন? বুলেট হচ্ছে অন্তরে মারতে হবে, সিনা তো সিনা মারতে হবে। খাজা তুই কি বল, আমি সংক্ষিপ্ত করবো, আমার অনেক মুরব্বী আছে, আমি ক্ষমা চাচ্ছি, বিদায় আমি খুবই নগণ্য কিছু কথা বলতে হয়, যেহেতু মূল টপিক হচ্ছে ধর্মীয় সম্প্রীতি। আজকে দেখেন খাজা বানাতুল করলেন একই কায়দা, কিন্তু উনি আসতে ওনার হোমিওপ্যাথিক চিকিৎসা ছিল, মানুষের খেদমত করে নাই। খাজা বাবার নামে দক্ষিণ এশিয়া সর্ববৃহৎ হসপিটাল, যেখানে একমাত্র আমরা ক্যান্সার চিকিৎসা হয়, খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ, হাসপাতাল, বিশ্ববিদ্যালয় যমুনার মধ্যে। আমরা তো দেখিনি, আমার বাপদাদার কাছে শুনি এখানে যমুনার ঢেউ চলতো। কারো ক্ষমতা আছে, কারো সাহস আছে, এখানে হাজার হাজার কোটি টাকা খরচ করে মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয় হবে, কখনো চিন্তা করছে? খেদমত হচ্ছে না? খেদমত হবে, কেমন মতো চলবে? তো এই খেদমতগুলো মানুষের মধ্যেও করছে। সে খাজা খানজানি বলেন, শাহ মখদুম বলেন, বাংলা আসামের, এখানে ধরেন বাংলাদেশের লক্ষ লক্ষ, যে মাঝবন্ড দরবার শরীফ থেকে শুরু করে সবাই, কারো বাড়ি কিন্তু এখানে না, কেউ ইয়েমেন থেকে আসছে, সবাই কিন্তু ভারতীয়, আরবীয়, সবাই আরব সাগরের মধ্যে ব্যবসা করার জন্য বিভিন্নভাবে আসছে, কেউ ইয়েমেন থেকে, কেউ ইরাক থেকে, সবাই কিন্তু নিজ নিজ ক্ষেত্রে ওইখানে বাপদাদার অনেক সম্পত্তি ছিল, সব ফেলে এসে এখানে দাওয়া দেওয়ার জন্য কাজ করছে। কিন্তু প্রথমেই কিন্তু এটা করেনি, মানুষের ভালোবাসা অর্জন করছে, মন জয় করছে। খাজা বানাতপুরে কি করছেন? খাজা বাবা কিন্তু কম নির্যাতিত নিপীড়িত হয়নি। আসলে খাজা বানাতপুর কিন্তু পীর হইতে চান নাই, পীর করা হয়েছে। সেই খাজা বানাতপুর রহমাতুল্লাহ যারা তাকে নির্যাতিত নিপীড়িত করতো, খাজা বাবা কি করছেন? ওই যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করছেন, এক দস্তরখানে খাবার খাইছেন না, খাজা বাবা খাবার পাক করে জাকিরতে পাঠাতো, ওই যে বাড়ি আবার করে ওরে খাবার দিয়ে আসো। এইভাবে ইসলাম প্রচার হয়েছে। আমি এনাতুরে যাচ্ছি, আমাকে তো চিনে না, আমি চুপ করে অটোর মধ্যে আছি, এনারা জিজ্ঞেস করছে বাবার বাড়ি আসতেছে গো, ওরা বাবার বাড়ি আসতেছে। বাবার বাড়ি আসতেছে, এনে কি হয়? আমি পরিচয় দিই, আমি জাকের। কি হয়? কয় না আসে বাবার বাড়িতে, কয় ও তরকারি সালুন যা মজা হয় গো। কিভাবে হয়? লক্ষ লক্ষ মানুষ খায়। ওনারা হচ্ছে এলাকার মধ্যে আপনার আমাদের এলাকায় কি বলে, নায়ের নিয়ে আসে। নায়ের বুঝেন তো, ওই যে হচ্ছে বেটি যারা বিয়ে দেয়, মেয়েরা আছে, সবাইকে জামাই সবাই আসে কিন্তু উরুস পাকে সবাই খায়, লক্ষ লক্ষ মানুষ খায়। আমার বাড়িতে 100-150 লোক খাওয়াই, 13 তারিখে আমার বাড়িতে কাফেলা আসবে, 100 লোক খাওয়াইতে আমার অবস্থা শেষ। লবণ কম হয়েছে, নাহলে ঝাল কম হয়েছে, কম বেশি হয়েছে, এরকম হয়। লক্ষ লক্ষ লোক খায়, 24 ঘন্টা 200টা চুলা চলে, কই খাবার তো কম বেশি হয় না? এটা মালিক পাকের অসুস্থ। এনে লক্ষ লক্ষ মানুষ খাবার খাইতেছে না, মসজিদের নবীতে খাবার খায় নাই। এইখানে যে খেদমত, এই খেদমতটা হচ্ছে তালিম এবং খেদমত, তালিম এবং তরবিয়ত, এগুলো অনেক কথা। তো মূল যে বিষয় হচ্ছে ধর্মীয় সম্প্রীতি। সেই ধর্মীয় সম্প্রীতি এখন আমাদের দরকার, আমাদেরকে ভালোবাসা দিয়ে অর্জন করতে হবে। আমরা দাড়ি টুপি করে আমরা মসজিদে অ্যাটাক করা, মাদ্রাসায় অ্যাটাক করা, সংখ্যালঘু করবা, এটা কিন্তু আমাদের ইসলামে নাই, এটা আমার রাসূল করে নাই, এটা আল্লাহ শিখায় নাই। অতএব এই আল্লাহর ওলিরা যেভাবে ইসলাম প্রচার করছে, আমরা যদি ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে থাকতে চাই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে কারা আছেন? যারা নবী রাসূলগণ, সিদ্দিকগণ, সলেহীন এবং আল্লাহর ওলিরা, শহীদগণ যারা আছেন, তাদের পথে যদি থাকতে চাই, তাহলে আমাদেরকে উদারতা, মানুষের মন জয় করতে হবে। আমার মনটা জয় করেন, আপনার জন্য নির্দ্বিধায় আমি রাস্তায় জীবন দিয়ে দিব। সারাদিন আসে আমার বন্দুক ফুটান, আমার ভয় দেখাইতে পারবেন না। আমার হৃদয়টাকে জয় করবেন, আপনার জন্য আমি নির্দ্বিধায় জীবন দিব, আমার কিছুই মনে হবে না। সেটা আমাদের করতে হবে এবং আমাদের সতর্ক থাকতে হবে। এবং ধর্মীয় সম্প্রীতি আমি শেষ করে দিচ্ছি। আমার করজোরে অনুরোধ, আমি বিদেশে থাকি, আমি ওয়াজ শুনি, আমি দেখি লাইভে আমার প্রোগ্রামগুলো দেখি, কিন্তু আফসোস হচ্ছে আজকে মুসলমানদের মধ্যে আমাদের এত বিভাজন কেন? মসজিদে নববীতে বসে আমার রাসূল কি কখনো গালাগালি করছে? তাফসিরুল কোরআন মাহফিলে গালাগালি কেন হয়? আল্লাহ রাসূলকে তো ছোটোখাটো করে, ওর তো আছেই, গালাগালি কেন? আজকে আমরা জাকের ভাই একত্রিত না, আমি জানি ভিতরে আমাদের মধ্যে অনেক গ্রুপিং, জামালপুরে বলেন আর সারা বাংলাদেশে এত গ্রুপিং কেন ভাই? এই যে আল্লামা নুরুল ইসলাম ফারুক রহমাতুল্লাহর পরিচয় দিলেন, আমি তার নাতি, নাওতারি ভাষা পঞ্চগড়ে, আমরা পঞ্চগড়ে, আমার দাদা যান, উনি বলছেন পীর যার সুন্নিয়ত সবার। আমরা সবাই রাসূলের বাগানের
মালি, আমরা খেতবো না, গোলাম। এনে তো দেওয়া সরে যাই, ভাইজান পরিচয় কি? বলছে আমি গোলাম। এছাড়া তো আমাদের পরিচয় দেওয়ার দরকার, আমরা রাসূলের গোলাম। এখানে আমরা সবাই মালি, আমরা সবাই খাদেম, আমরা সবাই খেদমত করব। তো আমার করজোর অনুরোধ হচ্ছে, সংকট কিন্তু সামনে আছে, ওই যে গোলাম রশিদ স্যার বললেন, সংকট কিন্তু আর আসবে। আমার খাজা বাবা বলছে, বাবা এমন সময় আসবে দেখবা যে কি হবে তোমাদের উপর দিয়ে। যে যাওয়ার পরে একটা ভাষায় বলছিলেন, মকর যাবে উপর দিয়ে, এমন ডলা যাবে, ক্রেন দিয়ে যাবে, সেই অবস্থা আমাদের চলে আসছে। সেইটা কিছুদিন আগে দেখলেন না, নাম বলতে চাচ্ছি না, দেখলেন মসজিদে আগুন দিছে, এই ঘটনাগুলো হবে। তো এখনো সময় আছে, চাচা আপন জীবন বাঁচা, নিজের পিঠ নিজে সামলাইতে হবে। বিধা দ্বন্দ্ব এগুলো ভুলে গিয়ে ভালোবাসা দিয়া, মহব্বত দিয়া, এশক দিয়া এবং খাজার কদম ধইরা, ওই যে চোখের ইশারা বললেন, এক স্যার বলে গেলেন, চোখের ইশারা ইমানে শক্তি দিয়ে করতে হবে। এইভাবে আমরা জয় করতে পারবো। আর আমি সময় নিচ্ছি না, অনেক আলোচক আছে, আমি সবার কদমে দয়া চাই এবং আমি ক্ষমা ভিক্ষা চাই। আমি আসলে এখানে বসার যোগ্য না এবং কথা বলছি, আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।